জলবায়ু পরিবর্তনজনিত সুপেয় পানির সমস্যা নিরসনের মাধ্যমে ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্রিন ক্লাইমেট ফান্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ সংক্ষেপে জিসিএ প্রকল্প বাস্তবায়ন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই প্রকল্পের অন্যতম প্রধান দুটি উদ্দেশ্য হল বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত বিপদাপন্ন জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জলবায়ু পরিবর্তন সৃষ্ট লবণাক্ততার ঝুঁকি প্রশমন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ, জীবিকার মান উন্নয়ন এবং বছরব্যাপী সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ। জিসিএ প্রকল্প থেকে পানির ট্যাঙ্ক পাওয়ার পর থেকে আমাদের আর পানি আনতে যাওয়া লাগে না, আর সেই সময়ও নষ্ট হয় না, সংসারে অনেকগুলো কাজ করতে পারি। এখানে আমাদের পানি ভিত্তিক কমিটি তৈরি করেছে, সেখান থেকে আমরা পানিটা সংগ্রহ করি। আমাদের অনেক দূরে যেতে হয় না, পানিটা আমরা সুন্দরভাবে এখান থেকে পাই। ডায়রিয়ার থেকে মুক্তি পাইছি, বা আমাদের শরীরে যে রোগগুলো, মেয়েদের মেহলি যে রোগগুলো থেকে আমরা মুক্তি পাইছি। প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চল খুলনা জেলার দাকোপ, কয়রা, পাইকগাছা উপজেলায় এবং সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির প্রাপ্যতার লক্ষ্যে ১৩,৩০৮টি খানাভিত্তিক, ২২৮টি প্রতিষ্ঠান ভিত্তিক ও ১৯টি পাড়াভিত্তিক পানি সংরক্ষণের উপকরণ স্থাপন করার পাশাপাশি ৪১টি পুকুর ভিত্তিক আলট্রা ফিল্ট্রেশন সিস্টেম স্থাপন করা হচ্ছে। এতে করে নারীরা স্বল্প সময়ে সুপেয় পানি সংগ্রহ করতে পারছে। এই প্ল্যান্টটা দেওয়ার পরে আমরা সবাই এইখানকার পানি ব্যবহার করি, আর পানিবাহিত রোগের থেকে সবাই মুক্ত। পানির অপচয় রোধে উপকারভোগীদের পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় এটিএম কার্ডের প্রচলন করা হয়েছে। এতে করে পানির অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের সুপেয় পানির যেই বন্দোবস্ত, সেগুলো আমরা প্রায় হাউস হোল্ড লেভেলে ১৩,৫০০ এগুলো স্থাপন করতে সক্ষম হয়েছি, এবং কমিউনিটি লেভেলে আমাদের যেই সমস্ত সুবিধাগুলো বাস্তবায়ন করার কথা ছিল সেগুলো আমরা অলরেডি প্রায় 70% মতো অলরেডি আমরা সেগুলোর কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আশা করি সুপেয় পানীয় জলের যে বন্দোবস্ত করা, সেটি এখানে একটি টেকসই প্রচেষ্টা হিসাবে এটা গৃহীত হবে। Basically, this Green Climate Fund project on gender-responsive coastal adaptation is unique from so many perspectives. Basically, it hasn't been done ever before, so all the attention is directed to Bangladesh, to the southern region that is really suffering from a multitude of challenges induced by climate change, and really hitting these communities hard, especially the poorest of the poor and women, because of the salinity intrusion and other challenges around their livelihoods. উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে জীবিকা সহায়তার লক্ষ্যে ৪৩,০০০ নারীদের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হচ্ছে। অল্প পানি ব্যবহার বিবেচনায় জীবিকা সহায়তা প্রশিক্ষণের বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন কাঁকড়া চাষ, কাঁকড়া নার্সারি, জলচাষ, সমন্বিত জলচাষ, কাঁকড়া ও মাছের খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গৃহস্থালী পর্যায়ে সবজি চাষ, তিল চাষ এবং লবণাক্ততা সহিষ্ণু নার্সারির ওপর প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জিসিএ প্রকল্প। জিসিএ প্রকল্প থেকে আমরা 3টি বিষয়ের উপর প্রশিক্ষণ পেয়েছি: কাঁকড়া চাষ, সবজি চাষ, মাছ চাষ। কাঁকড়া চাষ, সবজি চাষ করে যে টাকা পয়সা পাচ্ছি, তার থেকে আমরা আমাদের সংসারে সে টাকা পয়সা দিচ্ছি, সাহায্য করছি, সংসারে আয় উন্নতি হচ্ছে, আমরা নিজেরা স্বাবলম্বী হচ্ছি। জীবিকায়ন থেকে একটা মেশিন দিছে, সেখান থেকে আমরা কাঁকড়া, মাছের, চিংড়ির খাবার উৎপাদন করি, ওইগুলো বাজারে বিক্রি করি। অনেক দূর থেকে অনেক দোকানদারেরা আসি, মার্কেটের থেকে আসি, আমাদের খাবারগুলো নিয়ে যায়। আমাদের যে টাকা আয় হয়, ওই দিকে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে যেতেছে। এখন আমরা খুব খুশি। প্রত্যেক নারীকে 3টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দলগতভাবে যে কোনো 2টি চাষের জন্য নগদ অর্থ এবং উপকরণ সহায়তা প্রদানের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক উদ্যোক্তা তৈরি, পণ্য বাজারজাতকরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণের জন্য সহায়তা করা হচ্ছে। জিসিএ প্রকল্পে
আমরা প্রথম যে কম্পোনেন্টটি সেটি হলো জীবিকা সহায়তা। আমরা ৪৩,০০০ নারীকে জীবিকা সহায়তা দিব, তাদেরকে দলে সংগঠিত করছি এবং তাদেরকে ইনপুট সাপোর্ট এবং নগদ ক্যাশ গ্রান্ট দিব এবং তাদের উৎপাদিত পণ্য যাতে তারা মার্কেট লিঙ্ক আপ করতে পারে এই কাজটি আমরা করছি। জিসিএ প্রকল্পের অভিনব কার্যক্রমসমূহ প্রকল্প এলাকায় একটি মাইল ফলক হিসেবে কাজ করছে এবং উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি অনুকরণীয় প্রকল্প হিসেবে বিশেষ ভূমিকা রাখছে।